মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এক ভয়াবহ ও নজিরবিহীন মোড় নিয়েছে। হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের সংঘাত এখন চরমে। মার্কিন বিমান হামলার তীব্রতা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে তেহরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কার্পস এক বিস্ফোরক ও কড়া বার্তা দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, অত্যাচারী শক্তির বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কোনোভাবেই থামবে না। ওয়াশিংটনের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। কিন্তু হুট করে কেন এই সংঘাতে এতটা তেজি হলো তেহরান? গত মঙ্গলবার প্রকাশিত আইআরজিসির আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের কঠোর অবস্থান। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার সরাসরি জবাব দিতেই তারা এই পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় তারা এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। হরমুজ প্রণালী ঘিরে গড়ে ওঠা এই সংকটময় মুহূর্তে তেহরানের এমন ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর উদ্বেগ তৈরি করছে। মার্কিন এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে আবারও বড় কোনো যুদ্ধের দিকে এগোচ্ছে? ওয়াশিংটনের দাবি অনুযায়ী হরমুজ প্রণালীর সুরক্ষা নিশ্চিত করতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। কিন্তু তেহরান এই যুক্তি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এসব অভিযান আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আর এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিতেই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে আইআরজিসি। দুই পক্ষের এই পাল্টাপাল্টি এই হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। তবে ওয়াশিংটন থেকে এখনও এই হুমকির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক রাজনীতিতে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন চরম হুমকির মুখে। উত্তেজনার এই পারদ যেভাবে বাড়ছে, তাতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যের এই আগুন শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের রূপ নেবে?